বিসমিল্লাহির রহমানির রহিম। অশ্রুপাত দ্বারা কি জান্নাত লাভ সম্ভব? অশ্রুপাত দ্বারা কি পাপ মোচন হয়? প্রশ্ন। এখানে ওয়াজে বলা হয় যে আল্লাহর ভয়ে যে যত বেশি কাঁদবে, অশ্রুপাত করবে, এটা আল্লাহ খুব খুশি হন এবং তার পাপ মোচন হয়, জান্নাতের রাস্তা সুগম হয়। সেই জন্য ওয়াজ মসজিদে অনেক সময় দেখা যায় যে হুজুর ওয়াজ করতেছেন, উনি হয়তো কোনো ব্যাপারে কাঁদতেছেন, আর এখানে এরাও কাঁদতেছে। তো আমি অনেকে জিজ্ঞেস করলাম, কেন কাঁদেন? ওই যে কাঁদলে আল্লাহ খুশি হয়, গুনাহ মাফ হয়। তো যাই হোক, অশ্রু ফোটার কথা বলে আর কি। যত বেশি অশ্রু ফোটা ফেলাবে, তত বেশি তুমি জান্নাতের জন্য বেশি যোগ্য হয়ে গেলা। তো তো আল্লাহ রসুলের একটা হাদিস বলা হয় যে মাদানী জীবনে উনি এক সাহাবীকে বললেন যে তুমি আমাকে কোরআন পাঠ করে শোনাও। তো সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোরআন আপনার কাছ থেকে শিখছি, আপনাকে কীভাবে কোরআন শোনাবো? না, অন্যের পাঠ শুনলে আমার ভালো লাগে। তো সাহাবী পাঠ আরম্ভ করছেন, উনি চোখ বন্ধ করে কাঁদতেছেন, অশ্রু ফোটাতে আমার সমস্ত ওনার চেহারা মোবারক, দাঁড়ি মোবারক, কাপড় সব ভিজে গেছে। এই একটা হাদিস বুখারী শরীফে লেখা আছে, এই হাদিসটি আমি পড়ছি, কিন্তু হাদিসটি সত্য না। এটা বুখারী, এটা অ্যাড করছে আর কি, বুখারী সাহেব যেহেতু হাদিস বলেন না। তার কারণ যে সমস্ত কোরআন পাঠ করার পরেও আমরা তো অর্থসহায় পড়ি, কোনো কান্তার কোনো কথাই পাই নাই, আশার কথা পাইছি, আনন্দের কথা পাইছি যে তুমি তুমি কোরআনের কথা প্রচার করতে থাকো, সারা জীবন প্রচার করো। অন্তত একটা লোকও যদি তোমাকে তোমার কথায় ভ্রান্তর থেকে শুদ্ধ পথে আসে, তোমার জন্য যথেষ্ট। বলছে ইন্নাল আবরার লাফি নাইম, সৎকর্মীরা জান্নাতে থাকবে। যারা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে তাদের জন্য জান্নাত একদম রেডি করে রেখে দিয়েছি, প্রাচুর্যময় জান্নাত। এই জাতীয় কথা শত শতবার আছে। তো সুতরাং সবে আনন্দের কথা, ভালো লোকদের আনন্দের কথা। আর যারা পাপ করে, অন্যায় করে, তারা কাঁদে হয়তো। তো তারা তো মানে চোখের পানি আর কি, এটা কোনো অনুশোচনা করে না। তাদের তো বোঝানো হয়েছে যে যদি অন্যায় করেন, হজ করলে সব অন্যায় মাফ হয়ে যাবে, মসজিদ বানালে তো কোনো কথাই নাই, আপনি জান্নাতের একটা ঘরই রিজার্ভ করে ফেললেন। এই জাতীয় কথা বলা হয়, যেটা কোনো সত্য কথা না, যেটা কোথাও কোরআনে কোথাও নাই। শুধু হাদিসের রেফারেন্স দিয়ে বলা হয় সমস্ত কথা। তো আল্লাহ রসুল কোরআন বহির্ভূত কোনো কথা কি বলতে পারেন না? বলার প্রয়োজন আছে। আল্লাহর কাছে দুইটি ফোঁটা প্রিয়, সেটা আল্লাহ রসুল বলছেন, এটা সহিহ হাদিস। একটা হলো জ্ঞানী লোকের কালির ফোঁটা। তখনকার দিনে তো কালির কলম, দোয়া কালিদানি ছিল, কলম দিয়ে এমনি চুবাই অতিরিক্ত কলম ফেলে দিত, সেটা আল্লাহর কাছে প্রিয়। বাকি দিয়ে যা লিখতো, জ্ঞানের কথাবার্তা লেখা হইতো, সেটা আল্লাহর কাছে প্রিয়। তো জ্ঞানী লোকের কালির ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। আরটা হলো শহীদের রক্তের ফোঁটা, মোস্ট ইম্পর্টেন্ট। এই যে কিছুদিন আগে আমাদের ওসমান হাদি ভাই শহীদ হয়ে গেলেন, উনি তো জানেন, এই হাদিসটি উনি জানেন যে শহীদের রক্ত বৃথা যায় না, আল্লাহ এটা অত্যন্ত মূল্য দেয়, সেই জন্য শহীদ হয়ে গেছেন। আমরা তো জানতাম না। আমরা যদি জানতাম, এই হাদিসটি যদি বলা হইতো, তাহলে তো ওনার সাথে আরও শত শত লোক ওনার সাথে থাকতো, সবাই শহীদ হয়ে রেডি হয়ে যেত। আমরা তো জানি না, এই হাদিসটি বলা হয় না যেটা প্রয়োজন। আমরা চোখের জলের ফোঁটার কথা শুনছি, যেটা মিথ্যা। চোখের জলের ফোঁটা একটা বিরাট কিছু না, ইচ্ছা করে চোখের জল ফোটা যায়। দেখেন না আপনার যারা ওই যে মানে অভিনয়টা করে, তখন সব গ্লিসারিন দিয়ে আবার চোখের ফোঁটা বানায়। আর অনেকে এমনি কাঁদতেও পারে, অনেকে একদম ইচ্ছা করলেই কাঁদতে পারে। আমি দেখছি, নিজেকেও দেখছি, আমাদের সঙ্গে ছিল, আমাদের কিছু বন্ধুবান্ধব ড্রামা করতেন, সত্যি সত্যি কাঁদতে পারে। এই তো যাই হোক, চোখের জলের ফোঁটা কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস না, কিন্তু শহীদের রক্তের ফোঁটা, জ্ঞানী লোকের কালির ফোঁটা ইম্পর্টেন্ট। সেই দুইটি ফোঁটাই আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর কাছে প্রিয়।
চোখের জলের ফোঁটা ও নিজেও ফেলেন নাই, বলেনও নাই। এই কথা আর কি। আল্লাহ আমাদেরকে শহীদের রক্তের ফোঁটা আল্লাহর কাছে প্রিয়, এবং আমরা যেন এইভাবে নিজের জান কোরবান দিয়া ন্যায়কে প্রতিষ্ঠা করতে পারি, এই প্রতিজ্ঞা আমরা করব।